হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, 1 বছর পূর্তি হলো, ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি আজকে আমরা পালন করছি। আমরা বাড়িতে যদি সব কিছু আয়োজন করা হয় তাহলে অনেক কিছু কাজ থাকে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু জিনিসপত্র কেনার আছে, সাজানো গোছানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে দিনটা খুব হেক্টিক যাবে, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। শেষে তোমাদের জন্য ভালো সারপ্রাইজ আছে, কেমন করে কি আমরা দিনটাকে বের করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরোচ্ছি মাছ কিনতে যাওয়ার জন্য, চলো বেরোনো যাক। সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। চলো ওখানে গিয়ে একবার দেখিয়ে দিই কি হচ্ছে কিনা। সকালে খাবার রান্না হয়ে গিয়েছে, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, এটা ডাল আর ভেজ ডাল আর ভাত রেডি। মাছটা এখন রেডি হচ্ছে, যেটা সকালে কিনতে গিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি মাটন আনার জন্য। এখানে মাটন চিকেন সব চলে এসছে, দিনের রান্না কমপ্লিট, এবার রাতেরগুলোর জন্য প্রিপারেশন চলছে। আর এখানে প্রীতম বসে আছে। সকাল থেকে তো খুব হেডটিক যাচ্ছে এখনো অবধি। প্রথমে মাছ আনতে যাওয়া, তারপরে ওই টুকিটাকি কাটনটা চিকেনটা সব একসাথে আনতে গেলাম, তোমাদেরকে একবার ক্লিপও দেখিয়ে দিলাম। আর তার মাঝখানে তো কী রান্না হচ্ছে কি না সেগুলো হচ্ছে। সকালের কি খাবার দাবার সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, দুপুরে স্নান করে খাওয়ার পালা। যেখানে আজকে সন্ধ্যেতে কেক কাটিং হবে সেই জায়গাটাও সাজাতে চলে এসছে, সেটা একবার দেখিয়ে দিয়ে এখন সাজাচ্ছে। আর ফাইনাল কেমন কি লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। তাদের খাওয়া দাওয়াটা সারি, তারপর বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। এখানে সাজানোর কাজ চলছে, ফাইনাল সাজানো হওয়ার পর তোমাদেরকে দেখাবো কেমন কি লাগছে। ওটা তোমরা একবার দেখে নাও, এরকমভাবে সাজানো হয়েছে। এইগুলো এখন সরানো হবে, এই সব জিনিসপত্র। এখানে চেয়ার টেবিল সব লাগবে সন্ধেবেলাতে, তোমরা দেখে বুঝতে পারবে কেমন লাগছে। আর একবার রান্নার জায়গাতে তোমাদেরকে নিয়ে যায়, ওইখানে রাতের খাবার কিছু কিছু রেডি হচ্ছে, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে কেক তো দিয়ে গিয়েছে, সব ঠিক আছে, ক্যান্ডেল বা স্পার্কেল কিছুই দিয়ে যায়নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যেতে হবে আমাকে ওইখানে স্পার্কেল, পার্টি পপার বা যাই সব জিনিসগুলো যা লাগে ওগুলো নিয়ে আসতে হবে। আর তার সাথে সাজছে ফুল টুল কিছু নিয়ে আসি। চলো যাওয়া যাক। সব কিছু কাজ ছাড়ার পর এতক্ষণে আমার সময় হলো রেডি হওয়ার, তো ফাইনালি রেডি। এই হচ্ছে আমার লুক। প্রিয়াঙ্কা আসছে, ওর লুকটা কেমন কি লাগছে সেটা তোমাদেরকে বাইরে বেরিয়েই দেখাচ্ছি। চলো, প্রায় অনেকেই চলে এসছে, আবার অনেকেই বাকি আছে, তো সবাই আসুক, এনজয় করি, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। প্রিয়াঙ্কাও চলে এসছে ফাইনালি রেডি হয়ে। তোমরাই বলো আমাদেরকে কেমন লাগছে জানিও। আমি বলি ফার্স্টে, গোপাল দাও রেডি পুরো একবার উপর থেকে নিচে দেখে নাও তোমরা, একদম ফুল রেডি। 1 বছর পেরিয়ে গেল আর একদম ফাইনাল রেডি হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে কেমন কি লাগবে লাইট লাগানোর পর। আর কিছুক্ষণের মধ্যে কেক কাটিং হবে, সবাই এসে মঞ্চের সামনে হাজির হবে। মঞ্চের সামনে হাজির হবে। 1 বছর তো পেরিয়েই গেল, কিভাবে পেরিয়ে গেল সেটা বুঝতে পারলাম না। আজকে বার্থডে নয়, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 1 বছর। মা ভাবিস তুমি বললে, আমি তো ভুলেই গেছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি। না না, এটা প্রমাণ করছে যে এটা বার্থডে নয়, অ্যানিভার্সারি। এটা হচ্ছে প্রুফ। ঠিক আর আছে, কিছু বলার নেই আমার। এটা হচ্ছে আমাদের কেক, দেখে নাও কেমন কি লাগছে। আর এই হচ্ছে ডেকোরেশন।
রিভিউ খুব সুন্দর মনাদি, খুব সুন্দর উত্তমটা। এক বছর পর দিলাম, এক বছর পর দিলাম। এই মালটি এখানে দিলাম। এইখানে ছিল, এইখান থেকে নিয়ে এরা দুজন খেয়ে নিল। এই সেই ঐতিহাসিক মুহূর্ত। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ঘুরে ঘুরে পড়ছে। এই দেখো 3 পিস বলে 4 পিস কাটছে। এই দেখো এখানে আমি তো অবাক, ইন্ডিয়াস গট ট্যালেন্টে নাই কেন? আই এম তো অবাক। আমি তো অবাক। চাটনি এটা ভালো কথা। চলে যাবো ওরা কেউ নিচ্ছি না একদম।